যদি আমাকে কেউ মারতে আসে ওই অস্ত্র নিয়ে যদি পুলিশকে দিয়ে দিই, ওইখানে যদি আসামি আমরা হই, আমরা ভিকটিম যদি আসামি হয়ে যাই, তাহলে আমরা নিয়ে বেচারাটা কোথায় পেলাম? ওই সময় তো চতুর্দিক দিয়ে অস্ত্র বৃষ্টির মতো গুলি বর্ষণ হচ্ছে, আমরা নিজেরাও সেইবের জন্য ওনারা থানা নিয়ে গেছি। আমরা এখানে আমরা অস্ত্র নিয়ে এখানে অস্ত্র নিয়ে যাওয়ার প্রশ্নই উঠে না। আমরা তো হাজিরা দিতে গেছি। বাংলাদেশে কি আর কোনো জায়গা নাই অস্ত্র গুলাগুলি করার জন্য? কোর্ট প্রাঙ্গণে গিয়ে করতে হবে। গত 24 তারিখে যে ঘটনা আদালত চত্বরে, ওই দিন আমার একটা মামলায় সার্চ গঠন ছিল 2 নম্বর জজ আদালতে। আমি 2 নম্বর জজ আদালতে হাজিরা দিয়ে আমার গাড়িতে ওঠার সময়, আমি যখন বাড়ি আসার জন্য গাড়িতে উঠতে গেছি, ঠিক ওই সময় উৎপেতে থাকা সন্ত্রাসীরা আমার উপর অস্ত্র নিয়ে হামলা করে। আমাকে শেভ করতে গিয়ে আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই মঈনুদ্দিন গুলিবিদ্ধ হই। আমরা গুলিবিদ্ধ হওয়ার পরে আমরা ওকে অস্ত্রসহ ধরে ফেলে কমান্ডো স্টাইলে চতুর্দিক দিয়ে আমার বৃষ্টির মতো আমাদের দিকে গুলি করতেছে। ঠিক ওই সময় আমরা সুযোগ পেয়ে ওকে নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় চলে আসি। আসলে অস্ত্রের বিষয় নিয়ে যেটা মিডিয়াতে ভাইরাল হয়েছে, অস্ত্রের বিষয় নিয়ে প্রকৃত বাক্যটা হচ্ছে যে জিকুর থেকে যে অস্ত্রটা আমার ভাই জায়েদ নিছে, ওই জায়েদ গাড়িতে ওঠার সময় ওই অস্ত্রটা মেহেদির হাতে দিয়ে আমরা কক্সবাজার সদর মডেল থানায় জিকুকে নিয়ে চলে গেছি। যে অস্ত্রটা ভাইরাল হয়েছে এটা আবার পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে। ওইটা নিয়েই মূলত একই অস্ত্র, এটা জিকুর অস্ত্র, এটা পুলিশের হেফাজতে আছে। কিন্তু এখানে ভিডিও তো দেখতেছে মেহেদির হাতে গেছে অস্ত্র জায়েদ নিয়ে ফেলছে। ওইটি নিয়ে মূলত আসল সত্যটা যাচাই না করে আমার বাইরের মেহেদিদের আসামি দেওয়া হয়েছে। এইখানে ওনাদের সাথে কোনো অস্ত্র নাই। ওরা আমার সাথে এমনি কোর্টে আসছিল, আমার কিছু কেস বানানো, আমার যে কেসে আমি হাজিরা দিতে গেছি ওই কেসের কিছু আসামিও আমার সাথে ছিল। আমার ভাইয়েরা আমার সাথে, যেহেতু এর আগে একটা ঘটনা ঘটছে, আমার ভাইয়েরা এমনি আমার সাথেই থাকে প্রায় সব। ওরা সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ওরা এখানে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। এখানে অনেক প্রভাবশালী গোষ্ঠী জড়িত আছে পিছনে। আমার কাছে নিউজ ছিল যে ঈদের আগে, কুরবানের ঈদের আগে একটা হামলা হতে পারে। এটা যে কোর্টে হবে আমি ওইটা জানি না। এখানে আধিপত্যের বিষয় জড়িত আছে। এখানে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয় জড়িত আছে। এখানে যারা 5ই আগস্টের পরে এলাকা ত্যাগ করেছে বা যারা এলাকায় বিভিন্নভাবে অপকর্মের সাথে জড়িত ছিল, এইরকম লোকরাই জড়িত আছে। দলীয় কুন্দল আছে হালকা, এটা ওরা তো প্রকাশ্যে কিছু করতেছে না। যেমন আমার এলাকার যারা আমার শত্রু, ওদেরকে বাইরে থেকে ইন্ধন দিচ্ছে, এরকম আমার কাছে নিউজ আছে। আসলে যেই জিকুকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা ধরে পুলিশের কাছে সুপোর্ট করছি, ওই জিকু মূলত পেশাদার কিলার। ওই জিকু যেভাবে স্বীকারোক্তি দিছে রহিমের নাম, যে 4 জনের নাম দিছে, ওইখানে প্রশাসন মনে করছে ইয়াবা কানেক্টেড। রহিম তো আসলে গর্জনিয়ার লোক, আমি চিনিও না জানিও না। পরে আমরা যাচাই বাছাই করে যেটা পাইছি, রহিম ইয়াবার সাথে জড়িত। এটা একটা প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্য ইয়াবা বিষয়টা আনতেছে শত্রুপক্ষ, বিভিন্ন মিডিয়াকে ভুল তথ্য দিই, প্রশাসনকে ভুল তথ্য দিই। আসলে প্রকৃত ঘটনা হচ্ছে আমাকে মারতে আসছে, আমাকে গুলি করার সময় আমার ভাইয়েরা আমার সাথে থাকা লোকজন ওকে ধরে ফেলছে। আমি রামির যে কোন মহিলা কোথায় কি হয়েছে, ইয়াবার টোটাল বিষয় আমি জানি না। এই ইয়াবার টোটাল বিষয় আমি কোনোদিন ইয়াবার বিচার শুদ্ধ করি নাই। 1 নাম্বার পয়েন্ট সাদাবাজি। লিং রোড একটা বাণিজ্যিক এলাকা। ওইখানে 5ই আগস্টের পর থেকে আমি বা আমার লোক দ্বারা কোনো যে চাঁদাবাজি, 1 টাকারও চাঁদাবাজি হয়েছে, এটা যদি প্রমাণ সহ দিতে পারেন, তাহলে আপনারা যেভাবে আইনগত যে শাস্তি আমি ওই শাস্তি মাথা ব্যথা নেব। আসলে যারা চাঁদাবাজ, যারা ভূমিদস্যু, যারা ইয়াবার সাথে জড়িত, আমি 5ই আগস্টের পর ওইগুলোর প্রতিবাদ করাতে, ওইখানে অন্যায় অত্যাচার করতে না দেওয়াতে আমার দলীয় লোকজন পর্যন্ত আমার লিঙ্গটা আমার বিপক্ষে। আমার ভাই অনেক আত্মীয় স্বজন আমার বিপক্ষে চলে গেছে, আমি ওদেরকে অন্যায়তে উৎসাহ না দেওয়াতে। আসলে খালেকের এখানে বাসা আছে, আপনারা এলাকায় গিলে যাচাই বাছাই করলে জানতে পারবেন। খালেক আজ থেকে 15 বছর আগে পর্যন্ত ইয়াবার সাথে জড়িত, চুরি ছিনতাই অপহরণের সাথে জড়িত। আমি এগুলা করতে না দেওয়াতেই মূলত আমার শত্রু হয়ে গেছে। না কোনো ধরনের কোনো বিরোধ নেই, শুধুমাত্র এলাকায় অন্যায় অত্যাচার করতেছে, ইয়াবা বিক্রি করতেছে, এগুলোর প্রতিবাদ করাতে, অন্যায় অত্যাচার করছে ওইখানে আমি প্রতিবাদ করাতে শুধুমাত্র আমার শত্রু হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনা সুষ্ঠু তদন্ত চাচ্ছি যে এখানে আমার ভাইয়েরা পুলিশের মামলায় আসামি হয়েছে, কিন্তু আসলে যদি আমাকে কেউ মারতে আসে ওই অস্ত্র নিয়ে যদি পুলিশকে দিয়ে দিই, ওইখানে যদি আসামি
আমরা ভিকটিম যদি আসামি হয়ে যাই, তাহলে আমরা নিয়ে বেচারাটা কোথায় পেলাম? ওই ঘটনাটা সঠিকভাবে তদন্ত করার জন্য আমি প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে ওকে যখন আমরা ধরে ফেলছি অস্ত্র সহ, ওই সময় তো চতুর্দিক দিয়ে অস্ত্র বৃষ্টির মতো গুলি বর্ষণ হচ্ছে। আমরা নিজেরাও সেইবের জন্য ওনারা থানা নিয়ে গেছি। আমরা না হয় আমরা আদালতের কাছে শপথ করতে পারতাম, আদালতে ওসির পুলিশ আছে ওইখানে শপথ করতে পারতাম, কিন্তু আমরা তো আসলে ওইদিকে যাওয়ার আমাদের সুযোগ ছিল না। তখন তো চতুর্দিক দিয়ে আমাদের উপর বৃষ্টির মতো গুলি হচ্ছে। এখানে আমরা অস্ত্র নিয়ে এখানে অস্ত্র নিয়ে যাওয়ার প্রশ্নই উঠে না। আমরা তো হাজিরা দিতে গেছি। আর যদি ধরেন আমরা সচেতন মানুষ সমাজের, কিন্তু আমাদের বাংলাদেশে কি আর কোনো জায়গা নাই অস্ত্র গুলাগুলি করার জন্য? কোর্ট প্রাঙ্গনে গিয়ে করতে হবে। আমার চলাফেরা শেপ, আমি বাসা থেকে তেমন বের হই না জরুরি কাজ ছাড়া। আমার সাথে সবসময় রাজনৈতিক বলেন, আমার ভাইয়েরা বলেন 8-10 জন লোক থাকে, ওরা মনে করছে আদালতটা শেপ জন। আমার কাছে কোনো লাইসেন্সধারী অস্ত্র নাই, তবে আমি অতি শীঘ্রই লাইসেন্সধারী অস্ত্রের জন্য আবেদন করব, নিজের সেফটির জন্য।